টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমার প্রথম পর্বে যোগ দিতে হাজির হাজারো ধর্মপ্রাণ মুসলিম। বিস্তারিত নিয়ে যুক্ত হচ্ছেন সহকর্মী মনিরুল ইসলাম মিন্টু। মিন্টু, আপনার কাছ থেকে জানতে চাচ্ছি কেমন সমাগম দেখতে পাচ্ছেন এবং সার্বিক নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন, জানাবেন আমাদের। এই মুহূর্তে বিশ্ব ইজতেমা ময়দানে চমৎকার ভাবগাম্ভীর্যময় ধর্মীয় যে পরিবেশ সেটি বিরাজ করছে। বিশ্ব ইজতেমার যে মূল প্রস্তুতি সেটি আগেই সম্পন্ন হয়েছে, এখন ছোটোখাটো যে প্রস্তুতিগুলো চলছে। আগামীকাল ভোর থেকে বিশ্ব ইজতেমার যে প্রথম পর্বের আনুষ্ঠানিকতা কিন্তু আমরা লক্ষ্য করেছি আজকে সারাদিনই কিন্তু তালিম বয়ানের মধ্য দিয়ে কিন্তু অতিবাহিত হয়েছে। আমরা মূল যে ময়দান সেই ময়দান এবং স্টেজের ভেতরেও গিয়েছিলাম, সেখানে আমরা দেখেছি যে মুসল্লিরা খিত্তাভিত্তিকভাবে অংশ নিচ্ছেন এবং আমরা গত 2-3 বছর দেখেছিলাম যে মুসল্লিদের যে চাপ সেই চাপ তুলনামূলকভাবে এবার একটু কম। এটি দুটি কারণ মনে হচ্ছে, সেটি হচ্ছে যে একটি হচ্ছে যে মৌলানা জবায়ের অনুসারী যারা তারা দুই ভাগে বিভক্ত হয়ে এবার বিশ্ব ইজতেমা পালন করছেন প্রথম পর্বে আগামীকাল ভোর থেকে, এবং সেইটির জন্য মুসল্লিরা ইতিমধ্যে লাখো মুসল্লি তুরাগ তীরে অবস্থান নিচ্ছেন এবং এখনও অনেক আসছেন। ধারণা করা হচ্ছে যে আগামীকালও অনেক মুসল্লি আসবেন এবং আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে 2 ফেব্রুয়ারি এবং 3 তারিখে কিন্তু দ্বিতীয় পর্বে অনুষ্ঠিত হবে। এবং আপনি জানেন যে এবার বলা যায় যে আগেকার যে রীতিনীতি সেটিকে অনেকটা ব্যতিক্রম ঘটিয়ে এবার 3টি পর্বে ভাগ হয়ে এই ইজতেমা অনুষ্ঠিত হবে এবং মুসল্লিরা তারা প্রত্যাশা করছেন যে তাবলিগের মধ্যে যে বিভক্তি সেই বিভক্তি যেন অচিরেই দূর হয়ে যায়। এবং যেহেতু সবাই একই উদ্দেশ্য, আল্লাহ এবং আল্লাহ রসুলের রাজি খুশি এবং সন্তুষ্টির জন্য, এবং তাবলিগের যে 6 উসুল কালেমা, নামাজ, ইলম, জিকির, ইকরামুল মুসলিমিন এবং সহি নিয়তের জন্য তারা এসেছেন এবং সেটি যেন সবাই মিলেমিশে ভাগাভাগি করে তারা সেই শিক্ষাটা নিতে পারেন এবং শীর্ষস্থানে মুরব্বীরা যেন ভ্রাতৃত্ববোধ এবং ধর্মীয় যে ভাবগাম্ভীর্য সেটি যেন বজায় থাকে সেই প্রত্যাশা করছেন। এবং বলা যায় যে এই 160 একরের যে মূল ময়দান তো বটেই এবং এর আশেপাশের এলাকাগুলোতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নানা স্তরে কয়েক স্তরে ভাগ হয়ে তারা দায়িত্ব পালন করছেন। এর পাশাপাশি তাবলিগের যে স্বেচ্ছাসেবক রয়েছেন তারাও কিন্তু খিত্তাভিত্তিকভাবে তারা ভাগ হয়ে সেই দায়িত্ব পালন করছেন এবং 63টি খিত্তায় ভাগ হয়েছেন এবং 4টি স্পেশাল খিত্তা রয়েছে এবং বধিরদের জন্য একটি খিত্তা রয়েছে। এই ছিল বলতে গেলে এখনকার মতো বিশ্ব ইজতেমা ময়দানের সর্বশেষ অবস্থা। মাগরিবের নামাজের পর আবার বয়ানের যে প্রস্তুতি সেই প্রস্তুতি চলছে।